আপনারা অনেকেই দেখেছেন যে একটা কথা নিয়ে আমার খুব বেশি আলোচনা হচ্ছে। মুসলমান হিসেবে ইসলামে ব্যাংকে খোলা নামাজ যেমন ফরজ, হজ যেমন ফরজ, জাকাত যেমন ফরজ, ইসলামী অর্থ ব্যবস্থা নিজের জীবনে নিয়ে আসা ঠিক তেমন ফরজ। আমি বলেছিলাম যে ইসলামী ব্যাংকে এই কি করা, অ্যাকাউন্ট করা, এটা ফরজ। নামাজ রোজার মতো এটাও একটা ফরজ। আমি কথাটা সংক্ষিপ্ত আকারে বলেছিলাম, এইভাবে বলাটা আমার ঠিক হয় নাই। কিন্তু কথাটা এই রকম যে ইসলামের নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, জাকাত যেমন ফরজ, ইসলামে আপনি কামাই কেমন করে করবেন এটা জেনে ওই অনুযায়ী কামাই করা আপনার উপরে ফরজ। হালাল পদ্ধতিতে নবীর দেখানো পথে আল্লাহর দেওয়া বিধান মতো কামাই করা আপনার উপরে ফরজ। আল্লাহর দেওয়া বিধান মতো খরচ করো আপনার উপরে ফরজ, এবং আল্লাহর দেওয়া বিধান মতো ওই টাকাকে জমা রাখা এইটাও ফরজ। ঠিক কিনা বলেন? কারণ এখানে কামাইরও একটা পদ্ধতি আছে। যেমন আপনি মদ বেচা যদি টেহা কামাই করেন, তেল বেচা কামাই করতে যেমন মেহনত, মদের দোহান দিয়া মদ বেচা কামাই করানো কম মেহনত না। তেলে আর মদে আপনি একরকমে বেসন না। তেলও আপনি তেল তো এই মাইপা বেসন লাগে, আর মদের তো বোতলে পাওয়া যায়। কিন্তু মদের তেলের ব্যবসা হারাম না। মদের ব্যবসা কি হালাল না হারাম? আপনি জীবনে এক ফোঁটা মদ মুহ দিয়া চাইছেন না, ভালো পড়ছে না খারাপ পড়ছে এইটাও চাইছেন না, তারপরেও মদের ব্যবসা হারাম, কারণ মদ খাওয়া হারাম। ঠিক কিনা বলেন? এই জন্য এই কামাই করতে গিয়া আপনি মদের ব্যবসা করলে, এই ব্যবসা করে কামাই করলে এটা আপনার জন্য হারাম। আবার খরচের ব্যাপারেও ইসলামের বিধান আছে। আপনি যদি এই টাকা দিয়ে আপনি যদি মনে করেন আমার টাকাটা হালাল, আমি মদ কিনা খায়াম, এইটাও আপনার জন্য হারাম। যেহেতু আপনি টাকাটারে মদ হারাম কাজে ব্যবহার করছেন, আপনি খাইয়া ফইরা কামাই কইরা 50টা টেহা রইছে, আপনি যদি মনে করেন এই টেহাটা আমি সুদে লাগায়াম, অথবা এই টেহাটাকে ওর কাছে দিয়া রাখাম, ও 1 মাস পরে 60 টাকা পায়াম, এইটাও আপনার জন্য হারাম। যেহেতু আপনার জমানো টাকার সাথে সুদ লেগে গেছে, এটা কি হালাল না হারাম? কথা বলে হালাল না হারাম? এইটাই আমি বুঝাইতে চেয়েছিলাম, কিন্তু আমার কথাটা শর্টকাট হয়ে যাওয়ার কারণে আমি অনেককে বুঝাইতে পারি নাই। আর এইভাবে বলাটাও আমার ঠিক হয় নাই। আমি নিজেও দুঃখিত যে আমি যেহেতু বুঝাইয়া কোয়ানের ভিতরে বালা, আমি আরেকটু বুঝাইয়া বলা উচিত ছিল। এটা আমার ঠিক হয় নাই। আমি আরেকটু সুন্দর করে বুঝিয়ে বললে মানুষের মনে কষ্ট হইতো না। অনেকে আমারে কয় যে হুজুর, যেই হুজুররা আপনারে বেশি মহব্বত করে তারা এদো হুজুর এটা লইয়া কথা কয়। তা আমি কই যারা মহব্বত করে তারা এদো কইব, যারা আমারে দেখতে পারে না তারা তো আমার ওয়াজ শুনেও না, কইতেও পারতো না। কি থাকিস ঠিক কিনা কর? যারা আমারে মহব্বত করে তারাই তো বলবো, কারণ তারা তো আমার দিকে তাকাই থাকে। আমি কোন কথাটা বলি, আমার এই সুন্দর কথাটা, আমার কোরআন হাদিসের কথাটা তাদের জন্য যেমন আনন্দের, আমার আবার ভুল কথাটা, আমার আবার কষ্ট পাওয়া কথাটা তাদের জন্য কষ্টের। ঠিক কিনা বলেন? সুতরাং আমার একেবারে ক্লিয়ার মেসেজ হলো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই যেইটা আপনার এই কোরআনের বিধান অনুযায়ী, নবীর সুন্নাহ অনুযায়ী কামাই করার একটা ব্যবস্থা আছে, এইটা আপনার মেনে চলা ফরজ। খরচ করার একটা বিধান আছে, এইটাও মেনে চলা ফরজ। রক্ষণাবেক্ষণ করা, বাকি টাকাটা যেটা জমাবেন, এটার একটা ইসলামের বিধান আছে, এইটাও ফরজ। এই ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা, নামাজের ভিতরে এই ইসলামের ভিতরে নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, ওই ইসলামের টাকা কামাই করবেন কেমনে, খরচ করবেন কেমনে, জমা করবেন কেমনে, এই ক্ষেত্রে ইসলামের বিধান মানো আপনার উপরে ফরজ। আমি মূলত এটা বুঝাইতে চাইছিলাম। কথাটা আমি শর্টকাট করে বলে ফেলার কারণে অনেকের মনে কষ্ট লেগেছে। আর ইসলামী ব্যাংকিং ব্যবস্থা, এটা স্বাভাবিকভাবেই আপনার একটা আলেমদের একটা প্রচেষ্টা, ইসলামী অর্থনীতিবিদদের একটা প্রচেষ্টা, মানুষকে সুদ থেকে বাঁচানোর জন্য। 100% এটাকে অ্যাকচুয়াল করা এটা অনেক কঠিন, কারণ গোটা বিশ্ব আজকে অর্থনীতিটা চলে সুদের উপরে। আপনি বিদেশ থেকে ঋণ আনবেন, আপনি কত % সুদ দেবেন এটা করা আছে। আপনি ইসলামী ব্যাংক থেকে টাকা নেবেন, ইসলামী ব্যাংক যদি আপনাকে টাকা দেয়, সেই ক্ষেত্রে তারা পরহেজগারি অবলম্বন করতে চেষ্টা করে। কিন্তু কেন্দ্রীয় ব্যাংক থেকে যে আপনি টাকা আনবেন, সেখানেও সুদের হিসাব। সুতরাং সুদ থেকে বেঁচে থাকা আমাদের জন্য ফরজ। এই সুদ থেকে বেঁচে থাকা আমাদের জন্য, মুমিন জীবনের জন্য এটা যেমন তেমন কথা না। এটা যেহেতু কবিরা গুনাহ, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা আমাদের উপরে ফরজ। ঠিক কিনা বলেন? সুতরাং সবাই ব্যাংকে, আমি যদি বলে ফেলি ডাইরেক্ট
ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করা ফরজ, তাহলে তো বোঝা যায় এই ইসলামী ব্যাংকে হগিন্নি যোগিন্নি যার টেহা নাই পয়সা নাই, যাতে আটটা খাইতে কেমন লাগলে মানুষের ফিরতে হলে টেহাই নিয়ে ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করণ লাগবো। এটা আমি বুঝাইতে চাই নাই, আমি বুঝাইতে চাইছি আপনি যখনই করবেন লেনদেন করবেন সবটা ইসলামী শরিয়া মোতাবেক করবেন, এটা মুমিন জীবনের জন্য ফরজ। আল্লাহ যেন আমাদেরকে, আমাকে এবং যারা শুনছেন সবাইকে সঠিক বুঝ দান করে। সবাই পড়ে না আমিন, সবাই পড়ে না আমিন। এই অনাকাঙ্ক্ষিত কথার জন্য কেউ যদি কষ্ট পেয়ে থাকেন আমি দুঃখবোধ প্রকাশ করছি। সোশ্যাল মিডিয়ার সুবাদে সবার কানে কানে পৌঁছে যাবে। আর আপনারা যারা আমাকে ধরিয়ে দিয়েছেন আপনাদেরকে মুবারকবাদ জানাই যে আপনারা আমার বন্ধুর কাজ করেছেন, আপনারা আমাকে আন্তরিকভাবে ধরিয়ে দেওয়ার কারণে আমি আপনাদের মঙ্গল কামনা করি। এর বিনিময় আল্লাহ আপনাদেরকে অবশ্যই জান্নাতে দেবেন ইনশাআল্লাহ। আর আমার ভুলটাও আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। সবাই পড়ে না আমিন। কথা বলতে আমাদের আরও সাবধান হওয়া উচিত। আমরা ময়দানে অনেকক্ষণ কথা বলি তো, অনেক সময় অনেক কথা চলে আসে যে এই কথাটা আমরা নিজেরাও অনেক সময় মনে করি পরে যে এটা না বললেই ভালো ছিল, এটা অনেক সময় হয়ে যায়। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন। তো বন্ধুগণ, যেই কথাটা বলছিলাম, আমার নবী সব জায়গায় আদর্শ, কথা মনে আছে ইনশাআল্লাহ? আচ্ছা, এবার আসেন দেখি তো আমার নবী মায়ের জন্য কি আদর্শ দরকার আছে নাকি নাই? আমাদের কারো আম্মা আছে, কারো আম্মা নাই, কিন্তু নবীজি মায়ের ব্যাপারে কি করছে এটা আমরা একটু জানার দরকার আছে। আছে নাকি নাই? কোরআনুল কারীম আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। তবে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তবে আব্বা আম্মা যারা তাদের প্রতি ইহসান করতে হবে, সুহৃদয় সুকুমল এবং নরম আচরণ করতে হবে। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন, জুড়ে পড়ে না আমিন। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছেন যে মায়ের প্রতি দুর্ব্যবহার না ভালো ব্যবহার। আর আমরা দেশের ফলাফাই বিদেশ টিদেশতে আইয়া সেরা এই নতুন বিয়া কইরা এখন বউ পাইয়া মা ভুইলা যায়, ঠিক কিনা বলেন? এটা যে স্বাভাবিকভাবে দীর্ঘদিন বিদেশ ছিল, বাংলাদেশের আবহাওয়াটা বুঝে না। আর মেয়েরা তো এই দেশে বড় হয়েছে, এই বিয়ার পরে জামাই ভাইয়া এবিডি জামাইরে এমন কুমন্ত্রণা দিছে, মার তালগা করে লায়, বাপের তালগা করে লায়, ভাইয়ের তালগা করে লায়। এবিডি এখন বুঝছে আমার জামাইয়ে আর আমি বলতে চাই, আমার এই মাইকের আওয়াজ এই মহেশপুরের যারা মায়েরা শুনতেছেন, আপনারা কান খাড়া করে শুনেন। ওই মহিলাটা আপনার স্বামীর যিনি মা, তিনি যদি আপনার স্বামীকে 10 মাস 10 দিন পেটে না ধরতেন, তিনি যদি ওই জন্ম না দিতেন আর বুকের দুধ না খাওয়াইতেন, তাহলে আপনি আপনার এই যুবক স্বামীকে পাইতেন না, ঠিক কিনা বলেন? মা তাকে পেটে ধরছে বলে, মা তাকে দুধ খাওয়াইছে বলে, মা তাকে তিল তিল করে বড় করেছে বলে এই মায়ের সন্তান আপনি জামাই হিসাবে পাইছেন। আজকে আপনি জামাই পাইয়া শাশুড়ির আলগা করে দেন। আম্মা, এই মহেশপুরের আম্মারা কাগজ কলম লন, আপনি সাদা কাগজও লেখা রাখেন। আপনি যেমন এবিডির ফুতেরে বিয়ে বইয়া আলগা করছেন, আপনার ফুতের বউয়ে আইয়া সাইডে আপনার ফুতেরে আপনার আলগা করবো, ঠিক কিনা? সেই দিন বুঝবেন আপনি এই হরি কি জিনিস, সেই দিন বুঝবেন। এই যে গৈড়াইয়া কানবেন, আপনি ওই কান্দেন ঘুরতে, আপনি তো এই কারবারটা তো আপনি হইয়াছে। ক্ষেতের চা খেত ভাঙ্গে, কেউ এটা লাইলো তুল্লা ভাঙ্গে না, ঠিক কিনা কর? আপনি এই কাজ করছেন, আজকে আপনি শাশুড়ি হয়েছে, হ্যাঁ সিডি লেহে হুজুর আব্বা আম্মার ব্যাপারে ওয়াজ করেন। আব্বা আম্মার ব্যাপারে ওয়াজ করতে গেলে আপনি হন আব্বা হইছে, আপনি হন আম্মা হইছে। আপনি যে আপনার আব্বা আম্মারে কষ্ট দিয়া আপনি যখন বউ লইয়া ভাগল হইছেন, হ্যাপলা মনে আছেন না যে আব্বা আম্মার ওয়াজ দরকার, ঠিক কিনা কর? এই সময় আপনি কই আসলেন? এই সময় হ্যাপলা আব্বা আম্মার ওয়াজ লাগে না। যুবক, আমি স্পষ্ট করে বলতে চাই, বউ মারা গেলে বিয়ে করলে আবার বউ পাওয়া যায়, কিন্তু মা মারা গেলে আব্বা বিয়ে করলে সব্বা পাওয়া যায়, মা পাওয়া যায় না, ঠিক কিনা? সেটারা একটু বুঝ করে চলল যুবকেরা। কথায় কথায় আম্মারে ধমক দাও, বউয়ের পাল্লাত ফইরা মারে জুদা কইরা দাও, বাপের আলগা কইরা দাও। তুমি একদিন বাপ হইবা, তুমি একদিন বাপ হইবা।
সেদিন নিজের কপাল নিজে চাপড়াইবা, কিন্তু আর সেই দিনটা ফিরে আসবে না। ঠিক কিনা বলো? এবার আসি দেখি নবী কি আদর্শ। নবীজি জন্মের আগে, একটু খেয়াল, আমি শেষের দিকে যাইতেছি, কষ্ট হচ্ছে আপনাদের, আমি কষ্ট হইতেছে না? সাইডা দেওয়ান দরকার আর সামান্য একটু ইনশাআল্লাহ। আমার মনে আছে বাবা, আমি অনেক অনেক চিন্তা করে আমি যে সমাজে আপনাদের জন্য কথাগুলো নিয়ে আসি, আমি বেশিরভাগ কথা বাস্তবতার আলোকে বলতে চেষ্টা করি। আমার মনে আছে আমি প্রথম হজে গেছি 2000 সালে। কয় হাজার সালে? আপনি গেছেন কোন সালে? 10-এ। কই 2000, কই 10? 10 বছর পরে হজকে এমনি ফান খাইতে আসছেন, কারপার ঠেকিতে বুঝলাম না কিছু। আর আমি 10 বছর আগে গেলাম, একটা ফান নাই। মার হাবা কয় না রে? 2000 সালে আমি হজে গেছি, পরে তখন আমার এত পরিস্থিতি ছিল না। 2000 সালে আমি যখন হজে যাই, তখন এত মানুষ আমার চিনত না। আমার দাদা 98 সালে এন্তেকাল করেছে। দাদার এন্তেকালের 2 বছর পরে আমি হজে গেছি। আর আমার আব্বা এন্তেকাল করেছে 85 সালে, দাদার 13 বছর আগে। আমি দাদার হাতে মানুষ হয়েছি। আমি হজে যাওয়ার পরে তখন এইরকম অবকাঠামো মক্কায় ছিল না। সামান্য কিছু হাতে গোনা লোক ছিল বাংলাদেশের। তো ফলাফাইনে তখন এই মোবাইল টোবাইলও ছিল না। এই যখন আমি হজে গেছি, ফলাফাইনে আমারে করছে কি, এই শুনছে আমি হজে গেছি, কেমনে কেমনে আমারে খুঁজা বার করছে। তো প্রত্যেক দিন একটা ফল আমরা এলাকার তে করে কি আইয়া সেরা কইছে যে হুজুর হ্যাঁ বললাম ফিলারের নাম্বার আছে, যারা হজে গেছেন তারা যে কইতেন আপনি হজে গেছেন না, এখন আসলেন এইটাই না কইবে, মার হাবা কয় না, ফিলারের নাম্বার আছে। তো এখন ভুললে যাইতে আপনার রাস্তাঘাট মনে হয় না, পুরো খোলা জায়গা। তো ফিলারের নাম্বার আবার মুখস্থ কইরা আমারে কইছে যে হুজুর প্রত্যেক দিন আপনি আসরের পরে এই ফিলারের নিচাইয়া দাঁড়াইবেন, আমি হেন থাম, আপনার যেটা লাগে আমি আসি। তো আমি তো প্রত্যেক দিন যাই, তো আমারে ব্রুস্ট খাওয়ায়, মেসফালা নিয়ে মজার মজার খানা খাওয়ায়, কেসকি মাছ খাওয়ায়। আমি আপনারা এই দেশও কি তা কয় লতি বেড়াই আছে না হুদা কেসকি মাছ লতি বেড়াইয়া হুটকি দিয়ে পাওয়া যায়। তো আমি তাহলে মাসাল্লাহ সব দিয়ে একরকম কহ হুজুর সবাই। আমি এই লোকটা আমার এত আদর যত্ন করলো, সব সময় আমারে খাওয়ায়, কয়দিনের ভিতরে আমারে খাওয়াইয়া মোড়া বানাই লইছে। আঙ্গুর আমরা গিয়া খাই গন্যা গন্যা 2-1টা তহনে না ফলাফেন আঙ্গুর কেজি আনে। আগে তো 100 টাকা আনতো, লটকাই রাখতো, যে বাড়া মারা যাবে হেবাটার উফরি দিয়া। ফলাফেনে এই চাইয়া থাকতো আঙ্গুরের বাইরে, ফলাফেনের সাবার ঠেলা আঙ্গুরটি ফটো হইয়া যাই টোকা, যে বুট করে আঙ্গুর খাইবা। এই দিন আগে আসিল না। এই বাজারও মরার আগে দিয়ে এবারে জিগেছে কি তা খাইতেন মনটা কয়, তা এবারে কানে কানে গেছে আঙ্গুর। এই আঙ্গুর কইছে পরে এই গেছে রে নীলকুঠি নাই, গেছে বৈরব নাই, ওই বৈরব মোরসার ভিতরে যে ফলের দোকান দি হ্যাঁ ফুরা ঘুরা দিয়া লেছে আঙ্গুর নাই। একবার সিফারতে বার করে রয়েছে, হোড়ো ইয়ে রয়েছে, কয় এই দিয়ে আছে পাওয়াই দিয়ে দাও কোনো মতে সিফার দিয়ে আব্বার কুদুর দিয়া দেয় মরণের আগে দিয়া। হে আঙ্গুর আমারে খাওয়াইয়া ব্রুশ খাওয়াইয়া আমি মোটামুটি মোটো হয়ে গেছি। একদিন আইয়া দেখিতে কান্তাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া। আমি ওই কিতারে কান্দসকে রে, তাহলে আবার ল্যান্ড ফোন আছে, ওই বিভিন্ন জায়গার থেকে কল আইতো। তো আমি যখন গেছি বাড়ি দিকে দেখি কান্দে। আমি ওই কিতা কান্দো কেন? কই হুজুর বাড়িতে খবর আইছে। তো আমি খবর হইন না, আমি কি তোমার আব্বার কি কোনো সমস্যা, মারা গেছে? কয় না হুজুর আব্বাস। তো তোমার মা? কই হুজুর মাও আছে। তো কি খবর আইছে? কই হুজুর খবর আইছে তাই নাই, তাই ঘুমাইলেছে রে সব পোলাফান রে, খবর আইছে তাই। কোন তাই? কই ঘরের তাই। নাউজুবিল্লাহ বলো না কেন? আমি কই অ্যাকাউন্ট কার নামে? কয় তার নামে। আমি কই তো তার নামে অ্যাকাউন্ট করছো কি? তুই কয় ফার্ম দিছে অনেক আগে দিয়া, যে বাপের নামে যে অ্যাকাউন্ট খুলে দেবা, তোমার যে ভাই বোন বেশি এই জন্য রাজ্য এইটা, একজনের হেইটা কামাই করবা তুমি কষ্ট করিয়া, খাইবো তারা হগলে মিললা, আমার নামে অ্যাকাউন্ট করে যাও, সব সাইয়া টাইয়া রাহা। এই বড়বড়ায় এই বউয়ের কথা হইন না, বাপের নামের অ্যাকাউন্ট বাদ দিয়া তে নিজের বউয়ের নামে অ্যাকাউন্ট করে গেছে। বাপেরও কইছে না, বাপে ব্যাংকে গেছে টেহা তুলতো, গেছে পরে এবার এক ম্যানেজাররা কয় আপনি ফুতেরে কি বিয়া করাইছে? কয় কয় তো টেহা তুলতে নাইছেন গিতে আইবো আপনার বউ না, যাওনের আগে দিয়ে দিয়ে আমরা আপনার বউরে লইয়া ফুতের বউরে লইয়া আপনার ফুতে অ্যাকাউন্ট করে দিয়া গেছে। বাইরে এই জায়গাটা তোর আব্বাই যে একটা শরম পাইছে, এবার কানতে কানতে বাইতেছে আমার ফুতে আমার এই জবটা করলো। তে যদি বউয়ের নামে অ্যাকাউন্ট করছে জানাইতো, আমি নইলে ব্যাংক না যাইতাম।
তা আমার এটা না কইয়া তা যে বউয়ের নামে অ্যাকাউন্ট করে ব্যাংকের তারা আমার লই আইসাইসি করে, আমি কি আর মানুষ রইছি? তাই এবার আইয়া সেটা খাটের উপরে বইয়া কপাল দিয়া গাম ফরতে আছে, চোখ দিয়েও ফানি ফরতে আছে। তার মায়াইয়া জিগায় কিতা কান্দেন কেড়ে, কয় আমার জব করে লাইছে। তে কয় কিতা, কয় বউয়ের নামে অ্যাকাউন্ট করে গেছে, আমার অ্যাকাউন্টে আর টেহা পাঠাইতো না। কইয়া সেটা আবার সোহের ফাড়ি সাইডা দিছে, কয় আর লিজ্ঞানী ফুট জন্ম দিস না। এ ভিডিও কান দেওয়ার কয় এর লিজ্ঞানী ফুট ফেডল ইসলাম কয় থাক বদুয়া দিয়েন না। নাগাইশের ফিরসা হুজুরে কইয়া গেছে আব্বা আম্মায় বদুয়া দিলে বিলে তার জীবন শেষ। আমি কই বদুয়া লাগতো না, তোমার মার সোহে দিয়া বাফের সোহে দিয়া ফানিয়েছে, এইটাই তোমার ধ্বংসের জন্য যথেষ্ট। ঠিক কিনা? তুমি গজব করে দিস। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগে আব্বা হারাই ফেললেন। তিনি বাবা পান নাই, জন্মের আগেই তার বাবা দুনিয়া থেকে বিদায়। তিনি 6 বছর যখন বয়স, তখন তার মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ঠিক কিনা? পিছন দিক দিয়া বয়াইতেছে, অন্য আওয়াজ না। সবাই বসো। মানুষে জাগা পায় না, তে হাজি মহুসিন আরেকবারে জাগা দেয়। হ্যাঁ, দয়া দয়া, মানুষের লেগে মায়া লাগতে আছে। চুপ করে বসো, পিছনে আওয়াজ করেন না। তখন বোয়াইতে হয়েছে, খানা শেষ, এবারে দুধ দিয়ে দুগুলো কষা নুন দিয়ে খাইবে, হ্যাপলাইছে নুন দিতে পারে। বসেন, শেষ হয়ে যাচ্ছে ইনশাল্লাহ, সবাই কোন আমিন। তো নবীজি আব্বার মুখ দেখছে, কথা কেন, আব্বার মুখ দেখছে নবীজি। জন্মের আগেই নবীজির আব্বা ইন্তেকাল করেছে। 6 বছর বয়স মাত্র নবীজি, নবীর আম্মা ইন্তেকাল করেছে। নবী এই আব্বাও নাই আম্মাও নাই। একদিন নবীর এই মদিনায় মারাত্মক দুর্ভিক্ষ, অভাব, এমন অভাব বৃষ্টি হয় না, চুলায় আগুন নাই, ঘরে খাবার নাই, মারাত্মক কষ্টে আছে মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী ভাই এখন আর বসাইয়া লাভ নাই, ক্ষতি করেন না, মাহফিলের আওয়াজ করেন না, যে যেমনে পারে শুনুক। সবাই কোন আমিন, জোরে কোন আমিন। জি, একটু 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 খেয়াল করে শুনেন ভাই, আপনি জোর করে বসাই দিয়ে মাহফিলের ক্ষতি করতেছেন। সবাই কোন আমিন। তো মক্কায় আর মদিনায় মারাত্মক দুর্ভিক্ষ, অভাব, ফসল মরে গেছে, খেজুর হয় নাই, উটগুলো মরে যাচ্ছে গরমে, বৃষ্টি হয় না, পানি নাই, চুলাগুলোতে আগুন জ্বলে না, বাচ্চাদের মায়ের বুকের দুধ শুকাই গেছে, বাচ্চারা পর্যন্ত মায়ের বুকে দুধ পায় না। পুরা মদিনায় হাহাকার পড়ে গেছে, দুর্ভিক্ষে মানুষ মারা যাচ্ছে। আল্লাহর নবী আবার ডেকে বললেন, সাহাবারা, তোমাদের মাঝে যাদের সম্পদ আছে, কিছু টাকা পয়সা আছে, যাদের সামর্থ্য আছে, সবাই ওট ভেড়া দম্বা নিয়ে আসো, আমি জব করে মানুষের মাঝে বিলিয়ে দেই। একটা ওট জবে করা হলো, গোশতের ভাগ বসানো হলো, লম্বা লাইন পড়ে গেল মানুষের। সব মানুষেরা লাইন ধরে এসেছে নবীর কাছে সাহায্য নেওয়ার জন্যে। ও মুসলমান, মন দিয়ে শুনো, সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী একজন আসে, এক ভাগ দিয়ে দেয়। হঠাৎ করে লাইনের দিকে তিনি তাকালেন, তিনি অবাক বিশ্বে চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। তিনি আস্তে করে বসা জায়গা থেকে উঠে সামনে গেলেন, গিয়া দেখে লাইনের ভিতরে একটা গুচ্চা বুড়া মহিলা লাঠিতে ভোট দিয়া দাঁড়িয়ে আছে বাঁকা হয়ে। আল্লাহ নবী অনেকক্ষণ তাকিয়ে রইলেন, চোখ দিয়া নবীর টপ টপ করে পানি পড়ে। নবী জড়াইয়া ধরলেন, কপালে চুমা খাইলেন, ধরে ধরে মজলিসের মাঝে এনে নবীর গায়ের চাদর মুবারক বিছাইয়া ওই মহিলাটাকে চাদরের উপরে বসতে দিলেন। সাহাবারা একজন আর একজনের দিকে তাকায়, এই মহিলা কোন মহিলা? কে সেই মহিলা নবীর গায়ের চাদরে বসার ক্ষমতা রাখে? এই মহিলাটা কোন মহিলা? একজন আর একজনের দিকে তাকায়। নবীজি আবার চোখের পানি ছেড়ে দিয়ে সব সাহাবাদেরকে ডেকে বললেন, তোমরা নিশ্চয়ই জানতে চাও আমি কার জন্য গায়ের চাদর বিছাই দিলাম? সাহাবারা রে,
জন্মের আগে আব্বা হারাই ফেলছি, জন্মের পরে 6 বছর বয়সে মা হারাই ফেলছি। যেই মহিলাটার জন্য গায়ের চাদর বিছাই দিলাম, এই মহিলাটা আর কেউ না, এই মহিলার বুকের দুধ টেনে টেনে আমি বড় হয়েছি। এই মহিলা আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। ও মহেশপুরের মুসলমান, ও নীলকুঠির মুসলমান, ও বেগমাবাদের মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, নবীর আব্বা নাই, নবীর আম্মা নাই, নবী দুধ মার জন্য আবার কি করলেন? তিনি বললেন, মা গোশত নেওয়ার জন্য কোনো ব্যাগ ট্যাগ আনছো নাকি? মহিলা একটা পটনা বের করে দিলেন, সবাইকে দিলেন 1 ভাগ করে। নবীজি এবার আম্মাজান হালিমার জন্য দিলেন 2 ভাগ। এবার নবীজি ডাক দেয়া কয়, মা তুমি আবার বলো তোমার ঘরটা কোথায়? সাহাবাদেরকে বললেন, সাহাবারা তোমরা সবাই বসো, আমি আমার মাকে ঘর পর্যন্ত আগাইয়া দে। কত বড় আদর্শ! তিনি দুধ মায়ের জন্য তিনি কি করলেন, আর আমরা আপন মায়ের জন্য আমরা কি করতে আসি আজকে একটু হিসাব মিলানোর পালা। প্রচণ্ড গরম, জায়গা ছোট, বসার লোক হচ্ছে না, হট্টগোল বেশি আমার। তারপরও দেখতে দেখতে প্রায় 2 ঘন্টা আলোচনা হয়ে গেছে। আবার ইনশাআল্লাহ 1.5 ঘন্টার মতো আলোচনা হয়ে গেছে। আবার যখন আসবো প্রাণ ভরে কথা বলবো ইনশাআল্লাহ। তবে আমার একটা কথা আছে, কথাটা বলবো আমি। আমার মন আজকে সাক্ষী দিয়েছে, 33 বছর ধরে আমি মুশতাক ফিজি ওয়াজ করি। আমি খেয়াল করে দেখেছি এই 33 বছরের আমার জীবনে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকেও মাহফিলে কদম দিলে মাহফিলের একটা ওজন বুঝি। আবার আজকে মন সাক্ষী দিয়েছে, এই যে আজকে মহেশপুরের মাহফিল, আমার মন সাক্ষী দিয়েছে আল্লাহ তোমাদের এই মাহফিলকে কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে পরিবর্তিত বাংলাদেশে সবাই মিলে আমরা একটু তওবা করার দরকার আছে নাকি নাই? আমরা এতক্ষণ আমি কাউকে কিচ্ছু বলি নাই। যদি মনে করেন আপনি, আপনার বিবেক যদি মনে করে যে হ্যাঁ আমি ইচ্ছে করলে বসে যেতে পারি, তাইলে একটু 1 মিনিটের জন্য সবাই বসেন। আমরা এখন একটু তওবা করব। সবাই পড়েন, জায়গা পারেন, যে যেখানে আছেন আমার কলিজার টুকরা যুবকেরা, একটা লুকো দাঁড়াই থাকবা না। আমার মুরব্বী বাবারা, আমার কলিজার টুকরা যুবকেরা, 1 মিনিটের জন্য আমি বসতে বলছি। 1 মিনিটের জন্য বসো, প্রয়োজনে আবার দাঁড়াই যাইও। সবাই 1 মিনিটের জন্য আমি বসতে বলছি। আমি দোয়া করে দেব, প্রাণ উজাড় করে। দোয়াটা না করে আমরা কেউ যাওয়া ঠিক হবে না। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই একটু বসে পড়ুন, একটু বসে পড়ুন। তওবা করবো, আমরা আল্লাহর কাছে মাফ চাইবো। একটা পরিবেশ করতে মন চায় না? সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন তওবা করব কার কাছে? কথা বলেন, কার কাছে? মাফ করে দেওয়ার ক্ষমতা কার? আল্লাহর দরবারে আমরা সরাসরি হাজিরা দিতেছি। এই হাজিরা দেওয়াটা খালি হাতে আমার কাছে মোটেও ভালো লাগে না। এই জায়গায় হাজী সাহেব অনেক কষ্ট করে একটা মাদ্রাসার সূচনা করেছে। ঘরটা উঠেছে খুঁটি দিয়া, টিনের বেড়া দিয়া, টিনের পালা দিয়া, এই সিমেন্টের পালা দিয়া, টিনের বেড়া দিয়া, টিনের চাল দিয়া এখানে কোনো মতে একটা মাদ্রাসা তৈরি করা হয়েছে। হেফজখানা ইনশাল্লাহ তৈরি করা হবে। এখানকার ছেলেরা বাড়িতে গরম ভাত খাইয়া আইসা এখানে ইনশাআল্লাহ তারা হাফেজে কোরআন হবে। যে হাফেজ সাহেব ইচ্ছে করলে 1 জন 10 জনকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? দয়া করে হাঁটাহাঁটি করেন না। এখন আমরা সবাই মিলে তওবা করব। তওবার আগে আমার একটা আবদার, আপনারা এখানে যারা আছেন, আমি আবদার করতেছি সবাই মিলে, একটা লোক আমরা খালি যাব না। 1000, 500, 100, 200, 10, 20, 50 পারলে দেবেন, না পারলে নাই, কোনো জোরাজুরি নাই। দয়া করে কেউ উঠেন না, একটা লোক উঠেন না। আমার যুবকেরা আসতেছে, এই মাহফিলের কর্তৃপক্ষ, ভলান্টিয়ার যারা তারা আসবে, দয়া করে বিসমিল্লাহ বলে আপনার পকেটে আপনি হাত দেন। 1000 টাকা, 5000 টাকা, আপনি গরিব হবেন না। ছেলেরা ভিতরে ঢুকো, মাহফিল কমিটির যারা আছো তোমরা ভিতরে যাও। আর আমি একটা আবদার করি, এই প্যান্ডেলটার ভিতরে কেউ আছেন যে হুজুর সবাই মিলে 100, 200, 10, 20 দেবে,
আমি ইনশাল্লাহ হুজুর আমার আব্বার নামে আমার আম্মার নামে হুজুর আমি 5,000 টাকা দিতে চাই, পারবেন একজন? পরে দিয়েন, আপনি সুবিধা মতো দিয়েন। মাশাআল্লাহ, দাঁড়াও, কি নাম তোমার? হাবিবুর রহমান। এই গ্রামে বাড়ি? পাচানি। একানি কম, ছয়ানিক তো একানি কম, এটা মনে রাখেন, ফাঁসানি। হ্যাঁ, পাচানি। আমার কলিজার টুকরা যুবক হাবিবুর রহমান, উনি দেবেন 5,000 টাকা। বলেন মারহাবা। ছেলেরা গেছে ভিতরে, আপনারা বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। 5,000 টাকা আমার হাবিবুর রহমান দিয়েছে। এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক দরকার যে হুজুর আমি ইনশাআল্লাহ পরবর্তীতে 10,000 টাকা দিয়ে দেব। আছেন একজন? 10,000 টাকা দেওয়ার মতো? 10,000 টাকা একজন আছেন এখানে যে হুজুর ইনশাআল্লাহ আমি আমার আব্বার নামে আম্মার নামে আমি 10,000 টাকা দিয়ে দেব, আল্লাহ যেন কবুল করে, আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। এটা কেউ আছেন যে হুজুর 10,000 টাকা আমি ইনশাআল্লাহ দিয়ে দেব, পারবেন একজন? নাই। আপনারা যারা যুবকেরা আসতেছে কেউ খালি দিয়েন না। ছোট বাচ্চা যারা, তোমরাও 2টা টাকা দিও, 10টা টাকা দিও। আর 10,000 টাকা চাইছিলাম, একটা লোক নাই। এত বড় প্যান্ডেলটার ভিতরে হাজারো জনতার মাঝে একটা লোক আমার দরকার। 10,000 টাকা আছেন? নাই। 5,000 টাকা আরেকটা লোককে আছেন দেখি, একটু দাঁড়ান। হাবিবের মতো আমার কলিজার টুকরা 5,000 টাকা দেবেন। আরেকজন পারবেন? প্রচন্ড গরম, দয়া করে উঠবেন না, আমি 2-1 মিনিটের ভিতরে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আর কেউ আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 5,000 টাকা দিয়ে দেব, এখন পারবো না, সাথে নাই, পরে দিয়ে দেবো ইনশাআল্লাহ? একজন ভাইও আমার নাই 5,000 টাকা দেওয়ার মতো। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দান করে দাও। 2 নাম্বার, একটা লোক আমার দরকার 5,000 টাকা। নাই। 5,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই। আহা, এত বড় মাদ্রাসা হইতেছে আপনাদের গ্রামে, কত খুশির খবর। একটা লোক পারবেন না 5,000 টাকা দিতে? ওই যে মাশাআল্লাহ, কি নাম? আক্তার হোসেন ভাই, বাড়ি কোথায়? সাপমারা নিবাসী জনাব আক্তার ভাই, তিনি দিলেন 2 নম্বরে 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগার রহমত আর বরকত বাড়িয়ে দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও কোন আমিন। এই যে ভাই, এই যে খাকি রঙের গেঞ্জি, কই যাইতেছেন আপনি? কার বাড়ে না দি বয়ালান সিফা দিয়া আরে এই কই হাজি সাহেব আপনার লোক কই? 5,000 টাকা দেয় অন্য একটা লোক নাই, এত মাহফিল দিয়া মানুষের দুনিয়াতে দাওয়াত দিয়ে বই উঠেছেন। 3 নম্বরে কে আছেন? 5,000। এলাকার মানুষগুলো কই? হ্যাঁ, কিনা তো বিশিষ্ট ইয়ালা বলল কিটা নর্মাল ফান্ড ব্যবসায়ী এটাই তো বলা 5,000 টাকা দিব। বিশিষ্ট ফান্ড ব্যবসায়ী আরমান হোসেন, উনি দেবেন 5,000। মারহাবা পান। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। এই মুখতার ভাই বললাম খুশি না, আর মানে যে 5,000 টাকা দিতে আছে, মুখতার ভাই কিন্তু মারাত্মক টেনশনে আছে যে আরে ফান্ডের দাম নি বাড়াইয়া আর পরে নি টেহা দেয়। এবার তো ফান্ড খায় তো, ফান্ডের দাম নি বাড়াইলা, এবার বিরাট টেনশনে আছে। বাড়ায় আমি কইয়া দেব আগের দামে রাখবো, অসুবিধা নাই। মারহাবা কয় না? তাহলে আর মানে দিছে 5,000, আক্তার ভাই দিছে 5,000, হাবিবে দিছে 5,000, হয়ে গেল 3 ফাঁসা কত? মারহাবা বলো না কেন? 4 নম্বরে একটা ছেলে
আর 4 নম্বরে কে আছেন একজন যে হুজুর ইনশাআল্লাহ আমি 5,000 টাকা দিয়ে দেব, প্রাণ ভরে দেওয়া হবে বাবা। সব মাহফিল এক মাহফিল মনে করিল না, কোরআনের মাদ্রাসা হইতেছে গ্রামে, গরম ভাত খাইয়া খাইয়া ফলাফে নাইয়া ভর্তি হয়ে নেব মাদ্রাসা, বিরাট নসিবের ব্যাপার। আসেননি 4 নম্বরে একটা লোক 5,000 আছেন, এই গ্রামের ধন্য মায়ের ধন্য সন্তান, কি নাম? মোহাম্মদ হারুনুর রশিদ, চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী ভৈরব বাজার, জনাব হারুনুর রশিদ সাহেব। উনি দেবেন 10 বস্তা সিমেন্ট 5,000-এর উপরে, বলো মারহাবা। মনে করো 5,000-এ 5,500 যাইব, উনার আরো বেশিও যাইতে পারে। হ্যাঁ, 5 5 25, 5,250, 5,250 মানে 5,250, 5250, 5,250। মারহাবা বলে না সবাই, কোন আমিন। উনি আরো 250 বেশি দিচ্ছে, আমরা 5,000 চাইছিলাম, 60 জন হয়েছে। আল্লাহ আল্লাহ। হ্যাঁ, লোকটা বুঝে না কিছু, আমার লোকে দেন না বয়সী কিনতে পারে রে, গুস্ত দিয়া খায় না, নিরামিষ দিয়ে দুগলা খাই গেল। 5,000 আমি লই না, এবারে 3,000 টাকা কয়। হ্যাঁ, কমপক্ষে লাগবো না, 5,000 করে 60 জন হয়েছে, মারহাবা কয় না। আর একটা লোক হন যে হুজুর ইনশাআল্লাহ, হ্যাঁ এই জানে কইবে আপনি গুস্তের মাঝে যেন ডাল দিলে দিছে। শফিক, হাই কিফিক, শফিক কিফিক, শফিকে জয়নগর, কি নগর, 5,000 বলো মারহাবা। হয়ে গেল 25,000। আর আল্লাহ আবগাইলেছি অর্ধেক আইয়া পড়ছি, আল্লাহ আল্লাহ 5 নম্বর হয়ে গেছে, আল্লাহ 6 নম্বরে আল্লাহ বড় আশা করে কইছি, আল্লাহ আর আইনা না আই মাওলা, তোমার কাছে হাতরা পাচ্ছি। এই হাতটা কোনোদিন আল্লাহ কোনো জায়গা থেকে খালি যায় না মাওলা। কত কষ্ট করে তারা মাহফিলের আয়োজন করছে, আর আমার কলজার টুকরা দিয়ে আমি যেমনি কইছি এমনি বইয়া রয়েছে। একজনও মাসা আমার নি মুখ লাগে ওইটা। সবাই বসো ইনশাল্লাহ। 6 নম্বরে একটা লোক আছেন 5,000 টাকা। আল্লাহ 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 আল্লাহ, একটা লোক, মাশাল্লাহ মাশাল্লাহ। নাম বলো, আব্দুর রহিম ইব্রাহিম। ইব্রাহিম আমার কলিজার টুকরা যুবক, 6 নম্বরে দিছে 5,000 টাকা, বলো মারহাবা। পূর্ব হরিপুর নিবাসী ইব্রাহিম 5,000 হয়ে গেল। কত, কয়জন হয়েছে রে? আর মাত্র 60 জন। আল্লাহ কইয়া লাইছি, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। 60টা লোক আমার লাগবো, আল্লাহ লাগবো নি রে, আল্লাহ তুমি কবুল করো। এই 60 জন ধন্য মায়ের ধন্য সন্তান, আমার কলিজার টুকরা, কেরাইরা মাশাআল্লাহ। কিনা আয় আল্লাহ তাআলা, আমার মুখতার ভাইয়ের ভাতিজা কসমেটিক্স ব্যবসা করে, ফেয়ার অ্যান্ড লাভলি বেছে, আদিয়ান কসমেটিক্স আর অন্যতম বেছে। আয় আল্লাহ, আমার ভাতিজা এই উনি দেবেন 10,000 টাকা, বলো মারহাবা। কত রে? কি খেলা টাকা? সুবহানাল্লাহ কয় না রে? তাইলে হইয়া গেল আমরা 6, আর এখনো 2 নাম হয়ে গেছে গা। আদিয়ান 2 নাম কি ডালাইছে? 8। হ্যাঁ, শামীম ভাই মোবাইল দোকান, নারায়ণপুর। উনি 5,000 মারহাবা কয় না, উনি দিছে 5,000। কয় না বলছে রে? 9। আর আছে কয়জন? 1 জন। আরে এটার দরকার নেই, সারছে। হ্যাঁ, আমরা সীমানা পরিচয় গিয়েছে। হ্যাঁ, এই ফোনে টেহা আইতাছে রে, মারহাবা কয় না। লাইভে দেখা, কি নাম? মনির হোসেন, চেক রিপাবলিক, মানে দেশের নাম। চেক মানে ব্যাংকের চেক মনে করো না তোমরা। চেগুস্লাভাকিয়া উনি দিলেন
আপনার 10,000 হয়ে গেছে আমাদের 55,000 টাকা। মারহাবা কয় না? সবাই বলো মারহাবা। মাশাআল্লাহ, সীমানা ভারী গেছে গারে। এটা বোধহয় 10-এর লক্ষণ, 10-এর নমুনায় কইতে আছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আমার ডাইনে বাইনে হাজি সাহেব, তারপরে ইয়া মুরব্বী দাদা দাদা বেড়াইতে দাদা মারহাবা কয় না? এখন আমাদের হয়ে গেছে 55,000 টাকা, 11 জন। আল্লাহ 12 নম্বরে একটা লোক 5,000 তুমি দিয়া লাও, আল্লাহ দিয়া লাও। আল্লাহ তুমি কবুল করো, চাইছি তোমার কাছে, মায়া লাগাও মায়া লাগাও। হ্যাঁ কি করবো তো জোয়ান ফলাফাই নে বালা 5,000 করে দেয়। এটা বুড়া টুড়া দিয়ে এটা দাদা মাথা ডাইকা হুদু দিয়ে এটা ফাও কি তাহলে দাদা কি ফেরত দিয়া লাইতা কি 10 দিয়া লাইব? আবার মামু কো, দাদার ফুতে কো, চাচা কো, কেমন তাই নে 10,000 দিবা মানে নমুনন্দ আগে দিছে 5,000। আলহামদুলিল্লাহ বলো। আপনি কাঁদেন কি উঠতেন? ফলাফাই টেহা দিব, আপনি কান্দাকাটি করেন কি উঠতেন না? শোনো, আগে ছিল 55, অহন 10 হয়ে গেছে 65, অর্থাৎ আমাদের হয়ে গেছে 13 জন। আর মাত্র ভাই ভাই আপনার মতো মানুষের ক্ষতিটা করেন না। আপনি একটা সাব্যস্ত মানুষ, বসেন। হ্যাঁ আপনার কথাই কইতে আসি, বসেন। এবারে দেখছেন কি গারবারটা, এবারে মাদ্রাসার পক্ষের লোক হইয়া আমরা 13 কয়জন হয়েছে কথা না? কয়জন? আল্লাহ ইচ্ছা করলে এটারে 20 বানাইতে পারবো নি? আল্লাহর এই ক্ষমতা আসেনি? মারহাবা কেন তো দাদাই দিয়া লাইছে, 2 নাম হয়েছে 13 নাম। আমরা যারা খাওয়াইছে এই জাকির মিয়াই এই কয় আপনি যারে খাইছেন আমরা বিলে এবারে খাইয়া লাইছি বিলে, মানে এবার কোনো খানার আয়োজন আছিল কি কয় যারে খাইছেন। এই জাকির ভাইয়ে দিয়া লাইছে 5,000 হয়ে গেছে 14 নাম। কয় না? আর আছে কয় নাম রে? শোনো, এই 6 নামের পরে তেহা লইয়া ঘুরবা, লইন্যা ভাইতা নামি যামুগা। হ্যাঁ, মোহাম্মদ জাকির হোসেন 14 নম্বরে তার নাম দখল দিয়ালে মারহাবা কয় না? আর দিব কয়জন? কতক্ষণ আগে না কইলাম 6 জন। এটা ফোন রয়েছে, মারহাবা বলো। আর মাত্র 5 জনে দিতে পারবা, পরে টেহা লইয়া রাস্তায় রাস্তায় ঘুরবা, লইন্যা ভাইতা না। সুড্ডা হইতে ডর আছে চতুর্দিকে। আর মাত্র 5টা লোক লাগে রে। কেডা? মাদ্রাসার দাতা সদস্য জনাব বাবুল ভাই, উনি দিছে 5,000। আর মাত্র 4 জন। কয়জন? ধন্য মায়ের ধন্য সন্তান, 4টা লোক আমার লাগে গো মাওলা। আমি বড় আশা করে হাতটা বাড়াইছি, তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না। 4টা মানুষের কলিজায় মাদ্রাসার জন্য একটু মায়া লাগাই দাও। 1 নম্বরে কেউ সলাপ দিয়া দাঁড়াও হুজুর। এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি নাম? মোহাম্মদ ইউসুফ আলী 4 নম্বরে দিয়া 1 নম্বরে দিয়া দিল ইউসুফ ভাই 5,000। আর মাত্র 3 জন দরকার, ধন্য মায়ের ধন্য সন্তান। হ্যাঁ, জনাব মাইনুদ্দিন ভাই, এই মাদ্রাসার সভাপতি। এই টেহা উঠবো কেমনে? সভাপতি এতক্ষণ পরে টেহা দেয় যে এই টেহা উঠুন, ওর কথা নেই। ভিতরে 2 জন হয়ে গেছে গা, আর মাত্র 1 জন। ইউসুফ, তুমি আলগা আরেকজন। আর ইউসুফ বাড়ি কই? সাপমারা। আরে দাঁড়ান, এটা আপনি কি জালাল মিয়া কি দিবা? আরে 20,000 ইটা বড় 1 গাড়ি। কি আর 1 গাড়ি? এটার দাম 25,000 টাকা। 2,000 1 গাড়ি। তুমি 1 গাড়ি ইট দিয়ে দিবা, 25-30 বুঝি না এটা। আমার হাবা করা বেড়াই তাড়াতাড়ি দিয়া লইও। 2,000 ইট পেয়ে খেয়ে থাকতে পারত না, পরে কষ্ট হইব। আমরা আর কিনা জালাল মিয়া
এক গাড়ি, অর্থাৎ 25,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 1,000 ইট দিয়া লাইছে, আগে আরো 1 লাখ টাকা দিয়া লাইছে। আল্লাহ কবুল করো, হেগুল দিয়া 20 জন হইতে আর একজন লাগি। একজন মাতিনি দিছে, রাজি হয়ে গেছে গারে, জরিফানা করণের আগে রাজি হয়ে গেছে গা মুখতার ভাইয়ে। রায়পুর নিবাসী, বাংলাদেশের প্রথিতযশা আলেমে দ্বীন, আমার হৃদয়ের কাছের মানুষ, আমার বন্ধুবর জনাব হযরত মাওলানা মুখতার হুসাইন রায়পুরি 5,000 টাকা। না টেয়া ফেরত দিয়ালা, তোরা মার হাবা হইছে না বেটা, জুড়ে বলো মার হাবা। রায়পুরি সাহেব উনি দিয়া লাইছে 5,000, হয়ে গেল 1 লক্ষ টাকা। এই কি নাম না, জালালি দিছে 25,000, হয়ে গেল 1,25,000। নগদ ওহনো গোনা হইছে না, নগদ যেটা পাইছি এখনো আছে। মার হাবা বলে না। তোমরা যে বারবার হাজি সাহেবের ফাইল চাইতে আসো, এবার কি না করছে টিহা দিত ফলাবাড়ি থেকে বুঝলাম না দেখছি ফলাবের কারণ তোর এবার ফাইল কীর্তি হাইয়া এটাকে ওই 25,000 মিলিয়ে 50 করে দিত। তোমরা আমি যেটা কই এটা মানুনি তোমরা। আচ্ছা যাও, এবারও তো আগে থেকে মানে, আর এবার জিগায় দিতা তো এবার হাজি হিসাবে দিয়ে দিব 25,000। যাও মার হাবা কোনো কেন, রাজিনী রাজিনী আপনি গামেন না কান্দে, কথা তো একটা মনে পড়ছে কয়েটা। শোনো শোনো, আমি এক মাহফিলও গেছি, মাহফিলও গিয়েছে আমার পরিচিত এরকম রায়পুরি ভাই মুক্তার ভাইয়ের মতো, এবার লোক তো খাতির বেশি, তো এইরকম খাতিরওয়ালা একটা মানুষ লগে দিয়ে বইয়া রয়েছে। তো আমি টেহা তুলতে আসে, আমি গেছি হ, এবার আর জিগেছি আর কি, আমি গেছি হ 10,000 টাকা দিবা দিব হ। ফলাফানি তো লাগছে মাহফিলের পরে এবার আর কাছে গেছে, ভাই হুজুরে যে কইছিল 10,000 টাকা দেন, টেহাটা যা টেহা দেবে। আমি মারছি নি, আমি দুম ধরে বইয়া রয়েছি, তোরা দেখছো তো হুজুরে কইছে সরবে, আমি কিছু কইছি আমি টেহা দেউন না বেড়া ফাওয়ালা ফেললে গিয়ে ঘুরেছে এখন যাতে। ফলাফান্ডের দমকাই টমকাই বিদায় করে দিছে। ফলাফান দিলে 50 বার না 60 বার এবার আর বাইক গেছে, এবার আর টেহা টুহা দেন। পরের বছর আমি যখন মাহফিলও গেছি, ফলাফানে আমার আইয়া কয় হুজুর আপনি যে লগের বেটার এত মহব্বত করেন, এবার যে কইলেন 10,000 টেহা দিত, টেহা তো দেয় না। আমি ওই কিতা কয় ঘুরায় টেহা দেয় না, কয় কালকে আইও পরশু আইও। 50 বার ওই ব্যাপারের বাইক গেছি আমি, ব্যাপারে আমার কাছে আনতে পারবি নি। কয় হুজুর এমনি আইতো না, খানার কথা কইলে আনতাম পারে, আমি তো খানার কথা কইয়ে আন। তো ফলাফানি গিয়া কইছে 4টা ডাইল ভাত খাইবে, আমরা বাইক লন। তারপরে বলে 4টা উঠছে, আগে কইবি না তো আমি দুপুরেও খাই না তো রাত খাইয়া দাওয়াত দিস, আমি কিরকম ফারাম না ফারাম ল আইসে পরে আমি কইছি আনলে আমার রুমও ডুহাই দিবি। এবার ফলাফানি আইনাসের আমার রুমও ডুহাই দিছে। আমি কই কি করে হুজুরে দি, আমি কে ভিতরে আইয়েন ভিতরে গেছে। পরে আমি টেহার খবর গীতা, এবার পকেটেতে 10,000 টাকা বার করে আমার হাতও দিছে 10টা 1,000 টিকা নোট। তো আমি কই আপনি অহন দি টেহা ঠিকই দিছেন, আপনি বলে ফলাফান্ডে 50 দিন হইব বলে আপনার বাইক গেছে টেহা দিছেন নাকি রে? কইছো আপনি কইছেন টেহা দিতাম, টেহা তো দেবে, কিন্তু আমি কি রে ঘুরাইছি, এটা একটা কারণ আছে। আমি কি কারণ কই এই যে 20-30টা ফলাফান আমরা ভাই যাই, আমরা ভাইটা আইয়েছি সুন্দর লাগে, এর লেগে দিছি না দিয়া লাইলে তো রাইতে যাইতো না, এর লেগে হুজুর ঘুরাইছি টেহা তো দিয়ে আইছে টেহা। তাই হাজি সাহেব নিয়ে আবার এই কারবার করে রে, দিবনি দিবনি সবাই বলো মার হাবা। হয়ে গেছে 1,50,000 টাকা, মার হাবা কয় না। আল্লাহ তুমি কবুল করে, সবাই কনা আমিন। আমার মনটাই কইতে আছে, হ্যাঁ শোনা, আমার মনটাই কইতেছে আরে এই নতুন মাদ্রাসাটা করতে আছে রে, 2,000 ইট দিয়া লাইব আমরার জালালে, আর যদি মোটামুটি 50টা বস্তা সিমেন্ট হইতো, সুবহানাল্লাহ রে, 50টা বস্তা সিমেন্ট হইলে আমরা মাশাআল্লাহ অন্তত ভিতটা ফাঁকা কইরা ফলাফেন্ডি সুইটটা সেটটা দি ভালো হয়েছে। আছে আছে আছে, মনির একজনে দিব 2 বস্তা,
মার হাবা কর না কেন? তবে এটা আমি আরো পরে কইলাম, ওই মুক্তার ভাইয়ে কই আলাইছি, আর লেগার কিছু কইলাম না। 5টা বস্তা সিমেন্ট দিতে পারবা? আল্লাহ কই আলাইছি, আল্লাহ 5টা বস্তা সিমেন্ট 2500 টাকা দেব। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। 5টা বস্তা সিমেন্ট। হ্যাঁ ও মনির 5 বস্তা ভুলে যাবো, ঠেলার লোকে 2 বস্তা। আচ্ছা মনিরে দিব 5 বস্তা। হ্যাঁ কিটা করবো কেনা মনিরে বলেন? হ্যাঁ আরে কারণ তেহাজে তুলছি কিতা করতে নিয়ে দিয়া 5 বস্তা। আস্তে আস্তে 5 বস্তা সিমেন্ট কে আছে নাই? 2500 টাকা 5 বস্তা সিমেন্ট একটা টেহারে কারেরা মাদ্রাসার কমিটির সদস্য এবারে কইছিল 5000 ফলাফাইন মানে না, 10 বস্তার নিচে ফলাফাইন মানে না। জিগান কিতা করবো কিটা মানো? ওই যে মানে না। বলো মারহাবা আলহামদুলিল্লাহ কইয়া লাইছে তো 10 আর 5 হইয়া গেছে কত? এই দেখবা কতক্ষণের ভিতরে ডাটা 50 বানাইলাম। দেখ মারহাবা কয় না তো? আর কারা আছেন 5 বস্তা সিমেন্ট? আল্লাহ 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 তুমি আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, কবুল করো। আল্লাহ মায়া লাগাই দাও মাদ্রাসাটার লাগিয়া, আল্লাহ মায়া লাগাই দাও। এই 15 বস্তা হয়ে গেছে। সাইফুল ইসলাম ভাই উনি দিছে 5 বস্তা, হয়ে গেছে 20 বস্তা। ভাই ভাই বসেন, উঠতেন না? এই 5 বস্তা হয়ে গেছে 20 বস্তা। বলো মারহাবা। আর কে আছেন 5 বস্তা? 5 বস্তা এই 20 বস্তা হয়ে গেছে। আল্লাহ তুমি আল্লাহ রহমত। হ্যাঁ 5টা বস্তা সিমেন্ট দেউন না নাই? আমার কলজার টুকরা যুবকটি আচ্ছা অসুবিধা নেই, পরে তুমি ধরতে আসো কাঁদবে গুন্না না। আরে এটা কইব আর কি, সিরিয়াল নাম্বারটার কি দরকার? দেওয়া টেহা দেওয়া আছে, টেহা দিব। সিরিয়াল দিয়ে এটা কি ভুটার নাম্বার পেছ? আমরা দেশ আগের দিনে আগের রাইতে ভুটকের চালাই সিরিয়াল ছাড়াতে সিরিয়াল এসে টেহা দিত, টেহা না। হ্যাঁ শুনো, আর আসেনি কেউ 5 বস্তা সিমেন্ট? মার্শাল্লাহ কি নাম? রুকনউদ্দিন ভাই মহেশপুর নিবাসী 5 বস্তা হয়ে গেছে 25 বস্তা। আর মাত্র 5 জনে 5 বস্তা করে দিতে পারবা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। আল্লাহ তুমি মায়া লাগাই দাও। হ্যাঁ কি না? খুকন, খুকনে 10 বস্তা 40 বন। আগে আসিল 20 হয়ে গেছে 10, মুঠ 30। মার হাবা পায় না। আল্লাহ তুমি কবুল করো। 35 আর মাত্র 3 জনে দিতে পারবা। 5 বস্তা সিমেন্ট লইয়া পরে খেড়ুই থাকবা, নামাই না পাইতা না। হ্যাঁ মামুন 5 বস্তা হয়ে গেছে 40 বস্তা। ওটাকে সোহরাব কত? 5 বস্তা। বেলাবো আচ্ছা ওইলে হইছে, বেলাবো যাও। 5 বস্তা হয়ে গেছে 35 আর 5-এ 40 বস্তা। আর মাত্র 2 জন। হ্যাঁ আরে ঠিক আছে তো, তো মসজিদ টেহাদির আরে মাথার টেহাদির কি না করবো নাকি? কি না? কবির হুসেন মোহতামি হুজুরে উনি টান্ডা টুন্ডা দিয়েন। হুজুর আর টেহা পায় কয় টেহা? হুজুরের ভক্ত মুরিদ আছে, তারারে কইয়া টইয়া বলে 5 বস্তা সিমেন্ট কইয়াছি তোমরা আশায়, কইয়া টইয়া লইয়া দিব। কি করবো? মার হাবা কেন দো? কবির ভাইয়ে দিয়া লাগবো 5 বস্তা হয়ে গেছে 45 বস্তা। আর মাত্র 1 জন। মার্শাল্লাহ। হ্যাঁ কি নাম? হুসেন ভাই উনি দিছে 5 বস্তা। মাদ্রাসার দাতা সদস্য
হয়ে গেছে 50 বস্তা। বলো মারহাবা। হ্যাঁ, আব্দুল গাফফার কত? 5 বস্তা, 2 বস্তা। আব্দুল জব্বার ভাই 2 বস্তা, এটি আলগা দেইরা। বলো মারহাবা। ওই যে ওইদিকে, হ্যাঁ কি নাম? মুবারক ভাই কয় বস্তা? 5 বস্তা। হয়ে গেল 7 বস্তা। বসেন। এই 3 বস্তা একজনে দেন, এটা বেবি লইয়া রয়েছে। একজনে মাত্র 3 বস্তা সিমেন্ট দেন, তাইলে আমরা 60 বানাই ফেলবো। এটারে দেইরা রাখার দরকার নেই। এই যে মাশাআল্লাহ আমার ভাই, উনি দেবেন 3 বস্তা। কিনা ইসাক ভাই 3 বস্তা। হয়ে গেছে 60 বস্তা। আমি তো প্রথমে ডরাই নিস। মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমি একটা কথা না বললে এটা আমার কৃপণতা হবে। আজকের এই মাহফিলে সব জায়গায় টাকা তুলতে গেলে কিছু লোক চলে যায়, ঠিক আছে, এগুলা এটা কথা বলা যাবে, এখন রাখেন। যেটা দেয় রাখা দেন। আমিন কম। হ্যাঁ সুন্দর হইলেও তো ভাই সবাই কোন আমিন। আপনারা, আমি তো সারা বাংলাদেশে যাই, দেশের বাইরেও যাই। অনেক জায়গায় মাহফিলে যখন দেখা যায় যে মসজিদ মাদ্রাসার জন্য কিছু টাকা উঠায়, অনেক মানুষ চলে যায়। কিন্তু আমি স্বীকার না করলে কৃপণতা হবে। এই মহেশপুরে এসে দেখলাম একটা লুকও এই কালেকশন অবস্থায় যায় নাই। বলেন আলহামদুলিল্লাহ। আমার সারা জীবন মনে থাকবে যে আমি একটা মহেশপুরে একটা জায়গায় গেছিলাম, এইরকম ভদ্র মানুষ। এই হয়তো মনে করছে আমরা কতক্ষণ ভদ্রতা আমার একটা ঘটনা ঘটাইলাম, দেখবে ঘটনা ঘটাইও না। সবাই কোন আমিন। আমি খুব খুশি হয়েছি, সত্যি আমি খুশি হয়েছি। আমি এই গরমের মাঝে আমারে যদি কেউ কইতো যে মাহফিলও না আইলে, আমারে যদি কইতো ওয়াজ শুনেন যাইতে, আমার তো 1000 টাকা লইয়া যাই। আমি বললাম ওই ভাই 500 টাকা রাখা দেন, আমি যাই। আমি জীবনও 1000 টাকা দিলে আমি গরমে বইয়া থাকলাম না। কিন্তু আপনারা যে ধৈর্যের পরিচয় দিচ্ছেন, আমি দোয়া করি আল্লাহ যেন ওই হাসরের ময়দান থেকে জান্নাতের ভিতরে আপনাদেরকে পৌঁছে দেন। একটা কথা আমি বলি, আপনাদের হাজী সাহেব আরও কয়েকজন আমারে দাওয়াত দিতে গেছে, তারা গেছে ফুনসারা যাওয়ার কারণে তারা আমার মাদ্রাসায় পায় নাই। তারা দেখে আসছে আমার মাদ্রাসার এরিয়াটা দরবার 18 একর, অর্থাৎ 1800 শতক। মারহাবা কোন না কেন? 1800 শতক একটা জায়গার ভিতরে আমার মাদ্রাসা। কেউ মুখ লেগে গেছে গা, প্রশংসা সহ্য করতে পারছে না রে। আমিন কম। 1800 শতক জায়গার উপর আমার 10টা প্রতিষ্ঠান। একটা খানকা আছে জিকির আজকার করার জন্য, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা কোন না কেন? আমার মসজিদটা টিনের ঘর। আমি আইসি পরে হাজি সাহেব হুজুর মসজিদরা যে দেখতে ইসলাম এই খামবাড়ি খাড়া হইয়া রয়েছে, এটির নমুনা কিতা? আমি কইছি খাড়া নাই, এটির হতাই লেছি মানে কি সাত দিয়া লাইছি। মারহাবা কোন না? গত জুন মাসের 1 তারিখ আমার মসজিদের 1 তলার ছাদ হয়েছে। মসজিদরা কত বড় আপনারা কইয়া বুঝাইতাম পারতাম না, আন্দাজ দিয়া দেই। মসজিদরার ভিতরে এক লোকে নামাজ পড়তে পারবে 6000 লোক। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। বাংলাদেশে এই প্ল্যানে কেউ মসজিদ করে নাই। নিচে হাসপাতাল আর দোতলা 3 তলায় মসজিদ, কেউ এটা করছে নাও। আমি চিন্তা করছি এটা করতে জানি কত লাগবো। ইঞ্জিনিয়ারে আমারে কইছে, কই হুজুর এটা করতে 15 কোটি টাকা লাগবো। আমি ডরে টরে রাজি হইয়া আমি নিয়ত করছি 1 বছর মাহফিল করে যেই টেহারা হাদিয়া পাই আমি মুস্তাক হয়েছি 1 বছরের পুরা মাহফিলের টেহাদি আমি মসজিদে দিয়া দেন। জমাইয়া আমি 25 লক্ষ টাকা দিছি। মারহাবা কোন না কেন? 25 লক্ষ টাকা দিয়ে আমি শুরু করছি। এরপরে যেই দিন 1 তারিখ ছাদের ঢালাই হয়েছে, ইঞ্জিনিয়ারে আমারে কই হুজুর একটু সাইডে আইয়ান, কানে কানে কথা আছে। আমি কই কিতা কয় জানি, এমনি আমি ডরে 15 কোটি কইছে, পরে থেকে ডরে না, ইয়াটা সিপতে আছে, ঘুম হয় না। তে আজ কিতা কয় কিব
আলগাত নিয়া কই হুজুর যেই নমুনা মসজিদের ধরছে ফোন রয়ে হইতো না। আমি কীরকম লাগবো, কয় 30-এর নিচে বাইক যখন যেত। আমি আর কি টাকা নাইন মালাইছি তে বাইক গাঙ্গ গিয়ে আসো হিটটা দিয়ে ঠেলা দিয়া কয় আপাইয়া যাইজ্ঞান হই পারো। তো আমি আল্লাহ যা করে করবো, নিয়ত যখন করে নামছি, তুমি একটু মায়া করো। আজকে আসার আগে আমি মাদ্রাসায় বসছিলাম, হিসাবটা নিয়ে আমি তাকাইয়া দেখি প্রায় 4 কোটি টাকা আজকে পর্যন্ত আমার মসজিদে খরচ হয়েছে। 1 টাকাও ঋণ নাই। মারহাবা বলবেন না? 1 টাকা আমার ঋণ নাই, হাতে কিছু টাকা আছে। আমি মাঝে মাঝে মসজিদার সাদরার উপরে উঠটা কান্দি, আল্লাহ আমার যে তুমি নামাইলা, আমার যত মানুষে চিনে, আমার ফুতাইত্রে যত মানুষে চিনে না, মসজিদরা যদি করণের আগে আমি মরে যাই, এই মসজিদ জানি কেডায় করবো। আমি আল্লাহর কাছে একটা দরখাস্ত দিছি, আল্লাহ অন্তত আমারই দিয়া তুমি মসজিদরা করাইয়া এরপরে তুমি আমারে মাইরো, আমার কোনো আপত্তি নাই। আর এর আগে মাইরা নাইলেও আপত্তি নাই, তবে আমার একটা আবদার আছে, মসজিদরা আমি শেষ করে যাইতাম চাই, এটা আমার একটা শখ, তুমি আমার এর দূর হায়াত দিও। আমিন কর না কেন? আমি নিয়ত করি, কান দিই। আমি হাদিসে পাইছি আল্লাহর নবী কইছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাইবো আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাইবো। সুবহানাল্লাহ কইতাম না? আমরা অসহায় সাধারণ মানুষ, কিটা কইরা জান্নাত ঘর বানায়াম। আল্লাহ যদি এই সিদরার উসিলায় জান্নাতে একটা ঘর বানাই দেয়, এই আশা যে হুজুর জান্নাতে একটা ঘর হোক, সকলে মিল্লা জিল্লা আমরা জান্নাতের ভিতরে এক বন্ধে হইতালাম কোনা দিয়া, এই আশা। একটা লোক আছেন নিজে হুজুর আল্লাহর ঘর মসজিদ হবে, আমি একটা লোক দেখলো আমার মসজিদটার কথা কইও, এই প্যান্ডেলের ভিতরে একটা লোক পারবেননি যে হুজুর ইনশাল্লাহ আমি 1000 টাকা দিয়া আপনার মসজিদটাতে আমি শরিক হইলাম, আমি প্রাণ ভরে দোয়া করে দেব, মন উজাড় করে সবাই মিলে মাশাআল্লাহ। আমার ভাই দেন দেন, তাড়াতাড়ি দেন। আমার ভাই উনি 1000 টাকা উনি ইনশাল্লাহ দিতেছে, আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। আর আসেননি কেউ? দেন মাশাআল্লাহ। আমার এক ভাই, কি নাম না বেটা? মাইনুদ্দিন ভাই, উনি নগদ দিছে। মারহাবা কর না কেন? এই জাকির ভাই যার ঘরে এই উঠতেন না, আমি কিন্তু কালেকশন নাই না, মসজিদের শরীগণ জাকির ভাইয়ে দিছে 1000, এবারে খাইছে, এবারে খাইছি আমরা। জাকির ভাইয়ে উনি দিছে 1000, 2000 কে নাম কি? বাতিজা, বেড়াইতের বাতিজা, এই ফেয়ার অ্যান্ড লাভলি বেছে বাতিজাই দিছে 2000। ওই যে আরেক ভাই উনি দিছে 1000, আরেক ভাই দিছে 200 টাকা। আল্লাহ আমি চাইছি, দেখছো আল্লাহ তুমি চাইয়া দেখো তোমার বান্দাডি। এই মুক্তার ভাইয়ের ফাইল চাইয়া রুসিন করতেন, এবার ওই ইয়াদ গিয়া মাহফিল দিয়ে ঝগড়ার সরকার টেহা দিয়েছে মসজিদের লিখিয়া। হ্যাঁ গেছিল মাহফিল, এবার এনায়তুল্লাহ ভৈরবী ভাই তারা হ্যাঁ টেহা অগ্রিম দিয়া লাইছে যেন আরো প্রত্যেক। আরেক ভাই নাম বলতে চায় না, উনি দিছে 1000। আল্লাহ আল্লাহ আমি 1000 টেহা চাইছি, মহেশপুরের মানুষ গরিব মানুষ, 1000 টেহা নাকি মসজিদে এরা দিবেন, আমারই দিবে? কোনোদিন বাংলাদেশে হাত পাতি নাই। আল্লাহ আমারে অনেক দিছে আলহামদুলিল্লাহ। মসজিদের জন্য 1000 টাকা চাইছি, আর নাই কেউ, আর নাই। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। ওই যে ভাই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তুমি মনের আশা পূরণ করে দাও। 1000 টাকা আমি চাইছি। আমার ছেলেরা আসতেছে, সবাই উঠতে আসতে গেলে বিশৃঙ্খলা হবে, এখন দোয়া হবে। দোয়ার আগে এই 1 মিনিট সময় যাত সেলিম মেম্বার ভাই রানিং মেম্বার, উনি 1000 টাকা দিছে। আল্লাহ তুমি কবুল করাই। একজন লোকও খালি যায়েন না, একেবারে ছোটো বাচ্চা থেকে আরম্ভ করে মুরব্বী বাবা পর্যন্ত 10টা টাকা 2টা টাকা হইলেও দিয়েন। আরেক ভাই দিছে 1000 মাশাআল্লাহ, আরেক 2 ভাই 500 500 1000 মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল কর মাশাআল্লাহ। আমাদের হাজি সাহেব উনি 100 টাকা, হ্যাঁ হাজি সাহেবে না আরেকজনে দিছে। উঠতেন না কেউ, এখন দেওয়া হয়ে যাবে সারছে। একটা লোকও খালি যাইয়েন না। এই তোমাদের কাছে টাকা নাই, 2 টাকা দাও। উমা বইয়ের ইস্যু কোন আশা? হ্যাঁ ছেলেরা 2টা টাকা দাও, 2 টাকা দাও। এই দেন, ওই 2 টাকা কইছে হাতে 100 দিয়ে লাইছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল কর। হ্যাঁ বলে দেন। আচ্ছা একজন হিন্দু ভাই, তিনি মুসলমান হয়েছেন, গেইটে রাস্তার উপরে দাঁড়ানো আছে, ইউনিয়ন দায়িত্বশীল জামাতের, বাংলাদেশ জামাত ইসলামীর ইউনিয়ন। উঠেন না কেউ, এটা কি করলেন?
দোয়া করে যাবেন না? জামাতে ইসলামীর ইউনিয়ন দায়িত্বশীল আমার ভাই, কি নাম, মাজহারুল ইসলাম ভাই, উনি 2000 টাকা দিয়েছেন। কমিটির লোক সাদ্দাম মিয়া, উনি 1000 টাকা দিয়েছেন। আল্লাহ আল্লাহ, উঠেন না কেউ, এখন দোয়া হবে। 100, 200, 10, 20, একটা লোকও খালি যাবেন না। আমার এক হিন্দু ভাই গেটে দাঁড়িয়ে আছেন, আপনারা যারা পারেন একজনও খালি দিয়েন না। 10 টাকা 20 টাকা করে ভাইটাকে দিয়ে যাইয়েন। নতুন মুসলমান হয়েছে, নতুন মুসলমান হয়েছে, সে আমাদের কাছে পাও না। সবাই কিছু কিছু দিয়ে যাইয়েন, আল্লাহ যেন বরকত দেয়। আল্লাহুম্মা আমিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ, আমাদের মনের সকল ন্যাক আশা তুমি পূরণ করে দাও। আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। আমরা যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও। আমাদের ভিতরে যারা অসুস্থ, আয় আল্লাহ শিফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা, এই মাদ্রাসাটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। হাজী সাহেব এই এলাকার মানুষগুলারে নিয়া বড় পরিশ্রম করে আয় আল্লাহ এই মাদ্রাসাটা দাঁড় করাইতেছে গো মাওলা। এই মাদ্রাসাটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, আমার বাংলাদেশকে তুমি হেফাজত করো। এই দেশটার ভিতরে আল্লাহর আইন কায়েম করে দাও। সৎ লোকের শাসন দান করে দাও। আয় আল্লাহ, সৎ লোকের শাসন না দিলে সরকার বদল হবে, দেশের ভাগ্য বদল হবে না। আয় আল্লাহ, আল্লাহর আইনও দাও। আয় আল্লাহ, তুমি সৎ লোকের শাসন দিয়ে দাও। সবাই পড়ে না আমিন। আয় আল্লাহ তাআলা, আমাদের যারা মেম্বার হবে, চেয়ারম্যান হবে, উপজেলা চেয়ারম্যান হবে, এমপি হবে, সবাইকে সৎভাবে জিন্দেগি করার তৌফিক দান করে দাও। রাষ্ট্রীয় ক্ষমতাকে তারা যেন আমানত মনে করে, সেইভাবে তাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, আমাদের আব্বা আম্মা যাদের কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দাও। আব্বা আম্মা যাদের বেঁচে আছে দীর্ঘ নেক হায়াত দান করে দাও। আয় আল্লাহ, এই এলাকাবাসী সবাইকে কবুল করো, দেশবাসীকে তুমি কবুল করো। আল্লাহ, এই বৈষম্য বিরোধী আন্দোলনে আয় আল্লাহ তাআলা 5ই আগস্ট এর পূর্ব মুহূর্ত পর্যন্ত যারা জীবন দিল তাদেরকে শহীদ হিসেবে কবুল আর মঞ্জুর করেন। আয় আল্লাহ তাআলা, সবাইকে তোমার কুদরতিয়াতে সফর্দ করে দিলাম। তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আয় আল্লাহ, তুমি সবার জামিনদার হয়ে যাও। আয় আল্লাহ, তুমি সবার জামিনদার হয়ে যাও। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। এই দেশটাকে তুমি কবুল আর মঞ্জুর করো। আয় আল্লাহ তাআলা, মাওলা রাব্বে কারীম, পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্র, আভ্যন্তরীণ ষড়যন্ত্রের হাত থেকে আমার এই বাংলাদেশকে তুমি হেফাজত করে রাখো। আয় আল্লাহ তাআলা, মাওলা রাব্বে কারীম, সবাইকে তোমার কুদরতে তুমি জামিনদার হয়ে যাও। আল্লাহ, নাগাইশের মসজিদটাকেও তুমি কবুল করো। আমার এক হিন্দু ভাই মুসলমান হয়েছে, রাস্তায় দাঁড়িয়ে আছে। আল্লাহ তৌফিক অনুযায়ী সবাইকে অংশগ্রহণ করা তৌফিক দান করে দাও। মাদ্রাসার জন্য যেমন করে আমি চাইলাম, টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, সিমেন্ট দিল, ইট দিল, সবগুলা দান তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, দাতা সদস্য থেকে শুরু করে সকল যারা মসজিদে এই মাদ্রাসার সাথে জড়িত সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, যেই ঘরে আমাদের জন্য খাওয়ার আয়োজন করলো, দুনিয়ার আগুনে পুড়ে পুড়ে যারা আমাদের জন্য খাবারের এই রান্না করলো, তাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও। আমার মুরব্বী দাদা ভাই সহ আরও যারা মুরব্বীরা আছে তাদের দীর্ঘ নেক হায়াত দান করে দাও। সবাইকে তুমি কবুল করো। দাতা সদস্য যারা, সবাইকে তুমি কবুল করো। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।